বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? এই শাকগুলো দেখে কি তোমরা বুঝতে পারছো? এগুলো হচ্ছে মেথি শাক। এই শাকগুলো কিন্তু আমাদের বাড়িতেই লাগানো। মেথি শাকগুলো কিন্তু হালকা তেতো লাগে খেতে, কিন্তু বেগুন দিয়ে আর ভাজলে একটু তেতো লাগে না। মেথি শাকের ঘন্টও খাওয়া যায়, কিন্তু আজকে ঘন্ট করবো না, আজকে করবো ভাজা, বেগুন দিয়ে ভাজা করবো। তার জন্য দেখো একটা বেগুন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমি মেথি শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এইদিকে বেগুনটাও কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এইদিকে কি নিয়েছি বাটিতে বলতে, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, আর কিছুটা কাঁচা লঙ্কা ভালো করে চিড়ে নিয়েছি। এবার শাকের ভেতরে দিয়ে দিয়েছি কিছুটা জলের। মেথি শাকগুলো কিছুক্ষণ ভালো করে ধুয়ে নেবো 2-3 বার। এইদিকে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। কড়াইটা ভালো করে তেলটা গরম করে তেলের পরে দিয়ে দেবো কী বলতো, বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দেবো তেলের উপরে। রোদটা পুরো কড়াইয়ের ওপর পড়ছে, এর জন্য দেখো কড়াইটা চকচক করছে, একটু বোঝা যাচ্ছে না। দেখো তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিলাম তেলের পরে ভাজা হওয়ার জন্য। বেগুনগুলোতে ভালো করে ভাজা হয় তার জন্য পরিমাণ মতো কিছুটা লবণ, আর দিয়ে দেবো কিছুটা হলুদ। লবণ হলুদ দেওয়া হয়ে যাবে, বেগুনটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে বেগুনটা ঢেকে দেবো, তাহলে বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এমনি বেগুনটা না ছোটো ছোটো করে কেটেছি তো বেশিক্ষণ লাগবে না ভাজা হওয়ার জন্য। বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি খুন্তিতে আবার দেখে নিয়েছি যে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি না। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সব তেলের উপর দিয়ে দিয়েছি। এবার এগুলোও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন সব কিছু ভাজার জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। দেখো পরে কিন্তু শাকের ভেতরে আমি লবণ হলুদ দেবো না, একেবারেই দিয়ে দিলাম যা দেওয়ার। তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেওয়ার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে তার ভেতরে দিয়ে দিয়েছি শাকটা। এবার কিছুক্ষণ শাকটা না কিছুক্ষণ হতে দিতে হবে ভালো করে ভাজা হওয়ার জন্য। মেথি শাক কিন্তু ভাজা করলে একটু তেতো লাগে, কিন্তু পেঁয়াজ রসুন এগুলো একটু বেশি করে দেওয়ার সঙ্গে দিয়েছি বেগুন, এর জন্য একটু তেতো লাগবে না। আর যেটুকু তেতো লাগে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা মেথি শাক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা মেথি শাক খাবে তারা চলে আসো আজকে, তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।